নমস্কার। জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মহাভারতে মহারাজ যুধিষ্ঠির বর্ণপ্রথা নিয়ে কি বলেছিলেন বা কি সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই ঘটনাটি মহাবলশালী ভীমকে কিভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাই নিয়ে আমাদের এই পর্ব। বর্ণপ্রথা নিয়ে যারা আগ্রহী তাদেরকে বিশেষ অনুরোধ করব এই বর্ণপ্রথা নিয়ে আমাদের আগের 3টি পর্ব দেখে আসার জন্য। তাহলে বর্ণপ্রথা সম্পর্কে আপনারা সামগ্রিকভাবে একটি স্পষ্ট ধারণা পেতে পারেন এবং সেই সাথে অনুরোধ থাকবে এই বিষয়গুলি নিজেদের মাঝে চর্চা করার জন্য এবং অন্যদের সাথেও শেয়ার করার জন্য, যাতে আমরা সামাজিকভাবে সকলে এই বিষয়ে সচেতন হতে পারি। ধন্যবাদ। এই ঘটনাটি যে সময়কার, সে সময় অর্থাৎ মহাভারতের যুগে পাণ্ডবেরা বনবাসে গিয়েছেন। অর্জুন তাদের সাথে নেই। অর্জুন গিয়েছেন অস্ত্র সংগ্রহ করতে স্বর্গে বা দেবরাজ ইন্দ্রের কাছে। আমরা এই ঘটনাটি যেখান থেকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি সেটি বরি বা ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল এডিশন, অর্থাৎ মহাভারতের যে ক্রিটিক্যাল এডিশন রয়েছে সেটির থেকে, যেটির অনুবাদ করেছিলেন বিবেক দেবরয়। এবং আমরা এক্ষেত্রে সেই মহাভারতের ক্রিটিক্যাল এডিশনের এবং বিবেক দেবরয়ের অনুবাদকৃত অংশই আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনাটি মহাভারতের আরণ্যক পর্ব এবং তার অজগর পর্ব অংশে বর্ণিত হয়েছে। অর্থাৎ সে সময় বনবাসে আশ্রমে থাকাকালীন সময়ে যখন অর্জুন ছিলেন না, তখন ভীম একদিন বনের ভিতর ঘুরে বেড়াচ্ছিলেন। আর সে সময় ভীম একটি অজগরের সম্মুখে পড়ে যান এবং অজগর তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে একেবারে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছিলেন। অজগর যখন তাকে গ্রাস করে যাচ্ছিলেন এবং ভীম কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিলেন না, তখন ভীম অবাক হয়ে গেলেন। ভীম ভাবলেন যে আমি এত শক্তিশালী, আমার এক এক হাতে এক এক হাজার হাতির বল, তাহলে কিভাবে এই অজগর আমাকে গ্রাস করে নিচ্ছে, কিভাবে আমি তার কবল থেকে মুক্ত হতে পারছি না। তখন ভীম অজগরকে জিজ্ঞাসা করলেন, হে অজগর, আপনি কিভাবে আমার মতো একজন বলশালী মানুষকে এভাবে গ্রাস করে যাচ্ছেন? তখন অজগর বললেন, ভীম, আমি প্রকৃতপক্ষে তোমারই পূর্বপুরুষ। আমার নাম রাজা নহুষ। আমি অগস্ত্য মুনির অভিশাপে এই অজগরের দশা প্রাপ্ত হয়েছি। যা হোক, আমরা যদি এই পুরো ঘটনা বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। সে কারণে আমরা সংক্ষেপে শুধু বর্ণপ্রথার অংশটুকু নিয়েই আলোচনা করব। যা হোক, রাজা নহুষ তখন ভীমকে বললেন, যদিও আমি অগস্ত্য মুনির অভিশাপে এই অজগরের দশা প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার মুক্তির উপায় হলো এই যে যদি কোনো ব্যক্তি আমাকে পরম জ্ঞান দিতে পারেন, আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে আমি এই অজগরের অভিশাপ থেকে মুক্ত হব। তখন আশ্রমে মহারাজ যুধিষ্ঠির দেখলেন যে আশ্রমে ভীম নেই, অনেক সময় হয়ে গেছে। তখন মহারাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন যে বৃকোদর বা ভীম কোথায় গিয়েছে। তখন দ্রৌপদী বললেন যে অনেক সময় অতিবাহিত হয়েছে, ভীমকে উনি দেখেননি। তখন মহারাজ যুধিষ্ঠির বিপদের আশঙ্কা করে আস্তে আস্তে বনপথে এগিয়ে যাচ্ছিলেন এবং শেষমেশ উনি এসে দেখলেন যে এই ভীমকে, মহাবলশালী ভীমকে কিভাবে একটি অজগর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে এবং গ্রাস করতে যাচ্ছে। তখন ভীম এবং অজগরকে দেখে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন যে এই অবস্থার কারণ কি। তখন সেই অজগর রূপী রাজা নহুষ যুধিষ্ঠিরকে বললেন যে যদি এই অজগরের প্রশ্নের উত্তর মহারাজ যুধিষ্ঠির দিতে পারেন, তবে রাজা নহুষ বা সেই অজগর অবশ্যই মহাবলশালী ভীমকে মুক্ত করে দেবেন। তখন মহারাজ যুধিষ্ঠির বললেন, অবশ্যই আপনি অনুগ্রহ করে প্রশ্ন করুন, তারপরে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। মজার বিষয় হলো, এই রাজা নহুষ যিনি অজগর রূপে ছিলেন বা অভিশাপগ্রস্ত ছিলেন, তিনি প্রথম যে প্রশ্নটি মহারাজ যুধিষ্ঠিরকে করলেন সেই প্রশ্নটিই হলো যে ব্রাহ্মণ কে এবং তার কি জ্ঞান থাকা উচিত। তারপর মহারাজ যুধিষ্ঠির বললেন যে যার মধ্যে সত্যবাদিতা আছে, যার মধ্যে ক্ষমার গুণ আছে, যার মধ্যে নিষ্ঠুরতা নেই, যার মধ্যে ন্যায়পরায়ণতা আছে, যার মধ্যে সারল্য আছে, সেই ব্যক্তি ব্রাহ্মণ হতে পারেন। অর্থাৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা বলেছিলেন অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18তম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে, যে একজন ব্রাহ্মণের চরিত্র বা স্বভাব কেমন হওয়া উচিত।
সমদমস্তপ শৌচং শান্তিরার্জব মেবচ জ্ঞানং বিজ্ঞান মাস্তিক্যাং ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ একজন ব্রাহ্মণের মন এবং ইন্দ্রিয় সংযমে থাকতে হবে, নিয়ন্ত্রণে থাকতে হবে, তার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে, নিষ্ঠুরতা থাকা যাবে না, ইত্যাদি নানা গুণাবলী। সেই একই ধরনের কথা এখানে মহারাজ যুধিষ্ঠিরও বললেন এই অজগর রূপী রাজা নহুষকে, যে একজন ব্রাহ্মণের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, সত্যবাদিতা, নির্লোভ এবং ইত্যাদি নানা গুণ থাকতে হবে। এই কথা শোনার পর রাজা নহুষ বললেন যে এই সমস্ত গুণাবলী তো নানা বর্ণের মানুষের মধ্যেই দেখা যেতে পারে, তাহলে প্রকৃত ব্রাহ্মণ কে তা কিভাবে বোঝা যাবে? তার প্রতি উত্তরে মহারাজা যুধিষ্ঠির সুস্পষ্টভাবে বললেন যে যদি এই সমস্ত গুণাবলী কোনো শূদ্রের মধ্যেও থাকে তবে তিনিই হবে প্রকৃত ব্রাহ্মণ, আর অপরদিকে যদি কোনো ব্রাহ্মণের মধ্যেও এই সমস্ত গুণাবলী না থাকে তবে তাকে শূদ্র বলেই চিহ্নিত করতে হবে। এরপর রাজা নহুষ অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন করলেন, আর তা হলো যদি চরিত্র, স্বভাব, গুণ এবং কর্মের ভিত্তিতেই মানুষের বর্ণ নির্ধারিত হয়ে থাকে তবে জন্মের মাহাত্ম্য কোথায়? তখন মহারাজা যুধিষ্ঠির এর প্রতি উত্তরে যে উত্তর দিয়েছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দার্শনিকভাবে বা যুক্তিতর্কের বিচারেও তা অত্যন্ত মূল্যবান। মহারাজা যুধিষ্ঠির যা বোঝাতে চেয়েছিলেন তা হলো যে মানুষের প্রকৃত জন্মের রহস্য আসলে কিভাবে বোঝা সম্ভব, কারণ বিভিন্ন বর্ণের মানুষেরা তাদের মধ্যে মিলনের ফলে নানা রকম ভাবে সন্তান জন্ম দিয়ে থাকে। পুরুষরা নানা বর্ণের স্ত্রীলোকের মাধ্যমেই তাদের সন্তান প্রাপ্ত হয়ে থাকে, তাহলে প্রকৃত জন্ম রহস্য বা প্রকৃত জন্মের বিশুদ্ধতা কিভাবে বোঝা যেতে পারে? আর সেই কারণে চরিত্র, স্বভাব, গুণ ও কর্ম এর ভিত্তিতেই মানুষের বর্ণ কেবল চিহ্নিত হতে পারে। সেই সাথে সাথে মহারাজ যুধিষ্ঠির স্বয়ংভুব মনুর একটি উক্তির মাধ্যমে বুঝিয়ে দিলেন যদি এ বিষয়ে অস্পষ্টতা থাকে, দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, বোঝা না যায়, তবে যে এই ব্রাহ্মণের প্রথাগুলি, সংস্কারগুলি বা নিয়ম কানুনগুলি মেনে চলেন তাকেই ব্রাহ্মণ বলে পরিচিত করা হবে। যেমন একজন ব্রাহ্মণ অত্যন্ত ভোরে ঘুম থেকে উঠবেন, বেদ পাঠ করবেন, দেবার্চনা করবেন বা ত্রিসন্ধ্যা করবেন এবং ইত্যাদি ইত্যাদি তার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম যিনি পালন করবেন নিষ্ঠার সাথে তাকেই ব্রাহ্মণ বলে বিবেচনা করা হবে। এই মহাভারতের আরণ্যক পর্বের অজগর পর্ব অংশে যে মহারাজা যুধিষ্ঠির এবং অজগর রূপী রাজা নহুষের মধ্যে যে আলোচনা, তাতে স্পষ্টভাবেই বোঝা যায় যে একজন ব্রাহ্মণের জন্য সৎ চরিত্রবান হওয়া অত্যন্ত জরুরি এবং এই চরিত্রের ভিত্তিতেই এবং গুণাবলীর ভিত্তিতেই মানুষের বর্ণ সেকালে নির্ধারিত হয়ে থাকতো। এরপরেও মহারাজা যুধিষ্ঠির এবং রাজা নহুষের মধ্যে আরো কথোপকথন হয়েছিল, কিন্তু সেটি এই বর্ণপ্রথা সম্পর্কিত না হওয়ায় আমরা তা নিয়ে পর্বে আলোচনা করছি না। অন্য কোনো পর্বে আমরা সেই দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। এরপর সেই অজগর রূপী রাজা নহুষ এই মহারাজা যুধিষ্ঠিরের কাছ থেকে যে উত্তর পান বা জ্ঞান লাভ করেন তাতে সেই অজগরের অভিশাপ থেকে সেই রাজা নহুষ মুক্ত হন। তারপর তিনি সূক্ষ্মদেহ ধারণ করেন মহারাজা যুধিষ্ঠির এবং মহাবলশালী ভীমকে আশীর্বাদ করেন এবং স্বর্গে গমন করেন। এভাবেই মহারাজা যুধিষ্ঠির তার ধর্ম জ্ঞান দিয়ে মহাবলশালী ভীমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এবং মহারাজা যুধিষ্ঠির, যাকে আমরা ধর্মরাজ বলি বা ধর্মের প্রতিমূর্তি হিসেবেও অনেকে জ্ঞান করি, তিনি বর্ণপ্রথা সম্পর্কে তার কি সিদ্ধান্ত বা মতামত তাও সুস্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এই কথোপকথনের ভিতরে যে একটি প্রশ্ন উঠে এসেছিল সেটি হলো জন্মের মাহাত্ম্য কোথায়? কারণ আমরা সাধারণত সামাজিকভাবে যে যে পরিবারে জন্মগ্রহণ করি সেই পরিবারের ধন সম্পদ বা ইত্যাদি ইত্যাদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকি। সেই কারণে আমরা আগামী পর্বে এ বিষয়ে আরো গভীরভাবে আলোচনা করব যে জন্মপ্রথা এবং বর্ণপ্রথা এর মধ্যে সম্পর্ক কতটুকু। সেই সাথে উঠে আসবে ভগবান শিব ঠাকুরের পুত্র কার্তিক ঠাকুরের নামাঙ্কিত স্কন্দ পুরাণে এই বর্ণপ্রথা সম্পর্কে কি বলা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যেকার কথোপকথন তারও একটি অংশ আমরা আগামী পর্বে আলোচনা করব। এই অংশগুলি বা এই বর্ণপ্রথা সম্পর্কিত আলোচনাগুলি আমাদের নিজেদের মধ্যে যেমন চর্চার প্রয়োজন তেমন অন্যদের সাথেও শেয়ার করা প্রয়োজন,
তাতে আমরা সামগ্রিকভাবে আমাদের সমাজে আরো বেশি সচেতন হতে পারবো। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।